200 বছর বেশি পুরনো খোদাই করা মূর্তি আছে, হাতির দাঁতের তৈরি সাজের বাক্স, এছাড়াও আছে সোনার জড়ি দিয়ে কুর্তাস, রূপোর জড়ি দিয়ে শাড়ি, আছে হিমালয় থেকে সংগ্রহীত 15 কোটি বছর পুরনো জীবাশ্ম, এছাড়াও আছে রকমারি তেল, দেশলাই কাঠির বিভিন্ন রকমারি বাক্স, পাটের তৈরি দুর্গা মূর্তি থেকে শুরু করে আরও অনেক কিছু, সব কিছু একসঙ্গে। সো হাই, আমি স্বস্তিকা। তো আজকে আমি চলে গিয়েছিলাম ইন্ডিয়ান মিউজিয়ামের ভেতরটা ছিল এরকম। তো ফার্স্টেই আমরা টিকিট কেটে নিয়েছিলাম। 18 বছরের নিচে হলে 20 টাকা এবং 18 বছরের উপরে হলে 75 টাকা। ফরেনারদের জন্য 500 টাকা, আর মোবাইল দিয়ে ফটোগ্রাফি করার জন্য আমার পড়েছে 60 টাকা, আর ক্যামেরা দিয়ে করলে সেটা 100 টাকা, আর ডিএসএলআর দিয়ে করলে সেটা 5000 টাকা। তো ফার্স্টেই আমরা ঢুকে গিয়েছিলাম এই ঘরে, আর এখানে ছিল বিভিন্ন রকমের পাথর, বিভিন্ন রাজ্য এবং বিভিন্ন দেশের রকমারি পাথর এখানে রয়েছে। তো এটা ছিল একটি মডেল, তো এটার নাম আমি জানি না, তোমরা জানলে আমাকে কমেন্ট করে জানিও। এখানেও ছিল আরও বিভিন্ন রকমের পাথর। তো ওই রুম থেকে আমরা এবার বেরিয়ে গেছি, এবার যাব অন্য আর একটা রুমে। তো তোমরা যারা যারা এখনও এই জায়গাটা ভিজিট করোনি তো অবশ্যই করতে পারো। খুব সুন্দর জায়গা এবং খুব শিক্ষণীয় জায়গা, তোমরা এখানে আসলে অনেক কিছু শিখতে পারবে, জানতে পারবে। তো দেরি কিসের, অবশ্যই ভিজিট করো। এরপর চলে গিয়েছিলাম ওপরে। তো এখানে যে প্রাণীগুলো দেখছো এগুলো নড়াচড়া না করলেও এর মধ্যে একটা আসল ভাব আছে, কারণ এর চামড়া, দাঁত, চোখ সবই ছিল আসল, তাই আসল ভাবটা ফুটে এসেছে। এগুলো দেখার জন্যই এখানে হাজার হাজার মানুষ ভিড় করে। তো ভিডিওটা একদমই স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো, আরও অনেক কিছু জানতে পারবে। তো আমি চেষ্টা করব তোমাদেরকে দেখানোর। এখানেও ছিল বিভিন্ন রকমারি পাথর। এরপর যেটা আছে এটা হলো সোলার তৈরি দুর্গা প্রতিমা। এছাড়াও আছে এখানে বিভিন্ন রকমার তেল, তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য হলো পাম তেল। আর এখানে ছিল একটা পাটের তৈরি দুর্গা প্রতিমা, আর এগুলো হচ্ছে আসল রেশম। আর এখানে ছিল বিভিন্ন রকমারি দেশলাইয়ের বাক্স। এটা ছিল শিম্পাঞ্জি থেকে মানুষ হওয়ার যে বিবর্তন, সেটা এখানে দেখানো হয়েছে। তারপরে এটা হচ্ছে আমাদের এই পিঠের যে হাড়টা, সেই হাড়টা। আর এখানে ছিল সামনে যে প্রাণীর কঙ্কালটা দেখছো, এটা এখন প্রায় বিলুপ্ত প্রায়। এটি হলো জায়ান্ট অ্যান্টিএডার। প্রাণীগুলি হলো 1837 সালের, আর এর আশপাশে ছিল বিভিন্ন রকমের ডলফিন, এছাড়াও আরও বিভিন্ন রকমের প্রাণী যেগুলি এখন প্রায় বিলুপ্ত প্রায়। এগুলো দেখতে হলে অবশ্যই মিউজিয়ামে আসতে হবে। 1758 সালের কমন সিল বা হার্বার সিল। এছাড়াও রয়েছে এখানে ডলফিনের মুখমণ্ডলের হাড়, এটা হচ্ছে নর্দার্ন হাড়শিল। এরপর যেটা আছে এটা হচ্ছে ইন্ডিয়ান রাইনোসরাসের কঙ্কাল। এছাড়াও রয়েছে এখানে ম্যান্ড্রিল, এটা কীরকম একটা দেখতে না। তারপরে এই যে এখানে আরও বিভিন্ন রকমের প্রাণী ছিল, যেগুলোর নামগুলো একটু অদ্ভুত অদ্ভুত টাইপের। তারপরে এই যে এখানে এছাড়াও রয়েছে এখানে টাইগার, আর এটা ছিল তিমি মাছের কঙ্কাল, এটাও ছিল 1758 সালের। এছাড়াও এখানে বিভিন্ন রকম প্রাণীর কঙ্কাল ছিল, ব্রাউন বেয়ার, হায়না ইত্যাদি ইত্যাদি। কঙ্কালই নয়, প্রাণীগুলোকেও এখানে সারিবদ্ধভাবে রাখা হয়েছিল, আর এটির নাম হচ্ছে নীলগাই। এখানে বেশ কিছু প্রাণীর মুখমণ্ডল রাখা হয়েছে এবং বেশ কিছু প্রাণীকে সারিবদ্ধভাবে রাখা হয়েছে। এই প্রাণীগুলো ছিল 1758 সালের। তো তোমরা কারা কারা এখানে আগে এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও। এটা হলো পুরোনো দিনের হাতে বোনা আসন। এটা ছিল কাঠের তৈরি দুর্গা প্রতিমা। এখানে ছিল একটি নটরাজের মূর্তি, এছাড়াও ছিল 1800 শতকের একটি দুর্গা মূর্তি, এবং আরও একটি ছিল এখানে 1800 শতকের দুর্গা মূর্তি। এছাড়াও ছিল আমাদের সকলের প্রিয় তাজমহল। ছোট্টর ওপর এটি খুব নিখুঁতভাবে করা হয়েছে। এছাড়াও ছিল হাতির দাঁতের তৈরি একটি হাত এবং হাতির দাঁতের তৈরি একটি সাজের বাক্স, এই যে হিমালয় থেকে নিয়ে আসা জীবাশ্ম। এরপর আমরা প্রবেশ করলাম মেরুদণ্ডহীন প্রাণীর ঘরে। এখানে ছিল বিভিন্ন রকমের কাঁকড়া বিচে থেকে শুরু করে গলদা চিংড়ি এবং আরও অনেক কিছু। এখানে ছিল প্রজাপতি কিভাবে তৈরি হয়। এছাড়াও ছিল এখানে জলের ওপরের এবং নিচের প্রাণী। এখানে ছিল অক্টোপাস, জেলিফিশ এবং বিভিন্ন রকম প্রাণী। ওই রুম থেকে বেরিয়ে আমরা চলে আসলাম আরও একটি রুমে, এবং এখানে ছিল বিভিন্ন রকমের মাছ, যে মাছগুলো আমরা কখনো স্বচক্ষে দেখিও নি, সেগুলোও তোমরা দেখতে পারবে। ছিল একটি শঙ্কর মাছ। তারপরে এখানে ছিল পাথরের খোদাই করা কিছু মূর্তি। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেছিলাম আরও একটি রুমে, যেখানে হাতে আঁকা বিভিন্ন রকমারি ছবি ছিল, আর এগুলি ছিল কিন্তু অনেক পুরোনো আমলের। একটা ভিডিওতে সবটা দেখানো সম্ভব নয়, কিন্তু যতটা পারলাম দেখানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমরা এবার বাড়ির দিকে চলে যাচ্ছি, তো চলো টাটা।